তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে দেখবো আমরা কিভাবে ক্যানভা গ্রাফিক্স সফটওয়্যার ব্যবহার করে এই ধরনের আকর্ষণীয় এবং অ্যাট্রাকটিভ প্রোডাক্টের ডিজাইন করা যায়। তো আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করি, হাজার হাজার প্রোডাক্ট আছে। আমরা যারা বিজনেস ওনার তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করি। তো আমাদের কারো কারো নিজস্ব প্রোডাক্ট আছে আর কারো কারো নিজস্ব প্রোডাক্ট নাই। নিজস্ব প্রোডাক্ট যাদের আছে তাদের আবার আই ক্যাচিং ডিজাইন নেই। এই ধরনের প্রোডাক্ট সাধারণত হোম অ্যাপ্লায়েন্স হতে পারে, আর্টস এন্ড ক্রাফটস হতে পারে, ফুড রিলেটেড হতে পারে, ফ্যাশন রিলেটেড হতে পারে, ইলেকট্রনিক্স আইটেম হতে পারে। কিন্তু প্রোডাক্টসের আকর্ষণীয় ডিজাইন না থাকার কারণে সেটা আই ক্যাচিং হয় না এবং গ্রাহকদের কাছে অ্যাট্রাকটিভ হয় না। তো আমরা ই কমার্স বিজনেস যারা করি তারা এই ধরনের আই ক্যাচিং প্রোডাক্ট থাকলে সেটা ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে খুব ইজি হয়। তো আমরা এখন প্রোডাক্ট সিলেক্ট করার জন্য আমরা সরাসরি এখন গুগলে চলে যাব। গুগল থেকে আমরা যে কোনো একটা ট্যাং এর প্রোডাক্ট নেব। যেমন আমি লিখলাম ট্যাং জুস প্রোডাক্ট ব্যানার ডিজাইনস। এটা লিখে আমি ইমেজে চলে যাব। ইমেজ থেকে আমি অরেঞ্জের একটা প্রোডাক্ট সিলেক্ট করব। যেমন আমি ধরেন যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করি, আমি নিচের দিকে স্ক্রল করে একটু নিচের দিকে যাই। ধরুন আমি এই প্রোডাক্টটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করে আমি এটা মাউসের রাইট বাটনে ক্লিক করে এটা আমি আমার কম্পিউটারে সেভ এস করব। প্রোডাক্টটা অলরেডি সেভ এস হয়ে গিয়েছে। এখন আমি সরাসরি ক্যানভাতে চলে যাব। আমি এখন canva.com এ আছি অলরেডি। আপনারা দেখতে পাচ্ছেন ক্যানভার বাম পাশে ক্রিয়েট একটা বাটন আছে। ক্রিয়েট বাটনে ক্লিক করব। তো এটার নিচে বাম পাশে কাস্টম সাইজ আছে। কাস্টম সাইজে ক্লিক করলাম। তো এখানে হোয়াইট কত এবং হাইট কত এটা আমাকে সিলেক্ট করতে হবে। কত পিক্সেল নিয়ে আমি কাজ করব। তো আমি হোয়াইটে লিখবো 1080 এবং হাইটে লিখবো 1080। ক্রিয়েট নিউ ডিজাইন। ক্যানভাতে একটা হোয়াইট একটা ব্ল্যাঙ্ক একটা ক্যানভাস ক্রিয়েট হয়ে গিয়েছে। এটা আমার সামনে দেখা যাচ্ছে। তো আমরা এখানে এখন এই যে ক্যানভাসের মধ্যে এখন কম্পিউটারের কিছুক্ষণ আগে যে আপলোড করে নিলাম সেই ডিজাইনটা সেটা আমি আপলোড করে নেব। আমি আপলোডে ক্লিক করলাম, আপলোড ফাইলস, দেন ওই ফাইলটা সিলেক্ট করলাম, ওপেনে দিলাম। এটা আপলোড হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। অলরেডি আপলোডেড। দেন সিলেক্ট করলাম, এই প্রোডাক্টটা সিলেক্ট করলাম। এটা আমার ক্যানভাতে চলে আসলো। এটা একটু ছোট করব, ছোট করে এটাকে একটু ছোট করব। এখন আমাদের ফার্স্ট কাজ হলো এটার ইয়ে করা, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা। তবে আমরা যারা ক্যানভা প্রো ইউজ করি তারা এই অপশনটা পাবেন। এটা সিলেক্ট করলে উপরে একটা প্যানেল আসবে, এডিট, বিজি রিমুভার, অ্যানিমেশন ইত্যাদি। তো যারা ক্যানভা ফ্রি যারা ইউজ করেন তারা এই অপশনটা পাবেন না। তাদেরকে ওই গুগলে যে সিলেক্ট করতে হবে। জাস্ট আমি একটু দেখাচ্ছি। গুগলে আপনি বিজি রিমুভার এটা লিখবেন, বিজি রিমুভার ফ্রি। এটা লিখলে এরকম একটা অপশন আসবে, remove.bg। এখানে যে আপলোড ইমেজ আছে, আপলোড ইমেজে এই ফাইলটা এনে বসিয়ে দিবেন। এটা এখানে বসিয়ে দিবেন, আপলোড করবেন। এরপরে রিমুভে ক্লিক করলে আপনার রিমুভ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে ওই প্রোডাক্টের। তো আমরা প্রোডাক্টে চলে আসলাম। আমরা এখানে এখন এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। বিজি রিমুভারে ক্লিক করলাম, অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। এখন আমি এটা ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড এই ক্যানভাসের যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডের কালার সিলেক্ট করব। এখানে এন্টার দিলাম। বামে আমার বাম পাশে একটা কালারের একটা প্যানেল চলে আসছে, কালার অপশন। এখানে দুই ধরনের কালার পাবেন, একটা হলো ডিফল্ট সলিড কালার্স, একটা হলো গ্রেডিয়েন্ট কালার্স। সলিড কালারটা সিলেক্ট করলে এটা পুরো এক ধরনের কালার, পুরো পেজে এই ক্যানভাসের মধ্যে ব্যাকগ্রাউন্ডে একই রকম কালার হবে। আর যদি আপনি গ্রেডিয়েন্ট কালার নেন সেক্ষেত্রে কালারটা ডিফার করবে, এক পেজের এক পাশে এক রকম কালার আসবে। ধরুন আমি এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করলে দেখা যাবে যে এখানে ডান পাশে একটু লাইট কালার, বাম পাশে একটু ডিপ কালার। তো এখান থেকে এখানে অনেক ধরনের কালার আছে, আপনারা যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। এটা সিলেক্ট করলে এই ধরনের হয়ে যাবে, এটা সিলেক্ট করলে এই ধরনের হয়ে যাবে। ধরুন আমি এটা সিলেক্ট করলাম। এখন এখানে আবার ইচ্ছে করলে কালার আপনি একটু করতে অন্য কালারও নিতে পারবেন। এখানে আবার যদি আমরা আসি, আবার একটু ব্যাকে আসলে অ্যাড এ নিউ কালার অপশনে অ্যাড এ নিউ কালারে ক্লিক করলে যখন গ্রেডিয়েন্ট কালার আসবেন তখন এখানে তিনটে কালার আসবে। আপনি এই কালারটা আবার যদি সিলেক্ট করেন এখান থেকে একটা কালার বক্স আসবে। এখানে যদি মাউস ড্র্যাগ করেন এটা একটু ওই যে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ড কালারটা প্রোডাক্টের কালারের সাথে ম্যাচ করে নিলে ভালো। তো আমি প্রোডাক্টটাকে একটু ডান পাশে নিলাম, ডান পাশে এখানে আনলাম, একটু এটা এভাবে একটু বড় করি প্রোডাক্টটাকে।
আমরা সাধারণত এখানে যে কালারটা আছে, এখানে যে ডিজাইনটা আছে, সেই ডিজাইনের সাথে ম্যাচ করে আমি ক্রিয়েট করার চেষ্টা, ডিজাইনটা আকর্ষণীয় একটা প্রোডাক্টের ডিজাইন ক্রিয়েট করার চেষ্টা করব। তো এখানে দেখা যাচ্ছে প্রথমে একটা প্রোডাক্ট আমরা কি কয়েকটা এলিমেন্ট এখানে ইউজ করা হয়েছে। একটা অরেঞ্জের প্যাক, একটা কমলা অরেঞ্জ, একটা গোটা অরেঞ্জ, একটা কাটা অরেঞ্জ, এখানে অরেঞ্জের একটা জুস স্প্ল্যাশ আছে, অরেঞ্জ জুস স্প্ল্যাশ আছে একটা, এদিকে কয়েকটা ট্যাং লেখা আছে এবং ভিটামিন সি কয়েকটা টেক্সট আছে। তো আমরা এই ধরনের এটার মতো করে ক্রিয়েট করার চেষ্টা করব। আমরা আমাদের পেজে চলে যাচ্ছি। তো এখানে আমি এখন প্রথমে আমরা এলিমেন্টে যাব, এলিমেন্ট এই সাব মেনুতে যাব, এলিমেন্টে এখানে লিখবো অরেঞ্জ। অরেঞ্জ লিখলে অনেকগুলো অরেঞ্জের অপশন আসবে। তো এখান থেকে আমরা দেখি কি নেওয়া যায়। এটা ফটোতে ক্লিক করলে, হ্যাঁ ফটোতে ক্লিক করলে দেখা যাচ্ছে, ধরুন আমি এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করে দেখি কি অবস্থা। এখান থেকে আমি এটা নিলাম, এই গ্রাফিক্সটা নিলাম, এই এলিমেন্টটা নিয়ে এখানে বাম পাশে বসিয়ে দিলাম নিচের দিকে। আপনারা ইচ্ছে করলে এখান থেকে আবার এটার কালার একটু অন্য কালারও নিতে পারবেন ইচ্ছে করলে, বা এখানে এডিটে গেলে এটার এই এলিমেন্টের কালার চুজ করতে পারবেন। ধরুন আমি এখানে অ্যাডজাস্টে ক্লিক করলাম, অটো অ্যাডজাস্টে ক্লিক করলাম, এটার কালারটা অটো অ্যাডজাস্ট হয়ে গেল। ইচ্ছে করলে এটার টেম্পারেচার একটু কমাই দিতে পারবেন, ব্রাইটনেসও কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। এটা ব্রাইটনেস একটু কমিয়ে দিলাম, এই এলিমেন্টটার হাইলাইট একটু কমিয়ে দিলাম। এখানে শার্পনেস আছে, এরপরে আবার এলিমেন্টে যাব। এলিমেন্ট থেকে আমি এখানে একটা ওয়াটার জুস স্প্ল্যাশ নেব। এখানে যে এলিমেন্টগুলো ইউজ করা হয়েছে সাধারণত দেখা যাচ্ছে, এখানে একটু দেখি আমরা কি ধরনের এলিমেন্ট ইউজ করা হয়েছে। এখানে এই ডিজাইনটাতে অরেঞ্জ লিপ, অরেঞ্জ জুস স্প্ল্যাশ এবং একটা অরেঞ্জ জুস প্যাক, চারটা এলিমেন্ট ইউজ করা হয়েছে। আমি এলিমেন্টটা নিলাম, এরপরে আবার এলিমেন্টটা আসবে। এলিমেন্ট থেকে আমি এবার অরেঞ্জ জুস স্প্ল্যাশ সিলেক্ট করব। গ্রাফিক্সে গেলাম, গ্রাফিক্সে দেখা যাচ্ছে এখানে অনেকগুলো অরেঞ্জ জুসের স্প্ল্যাশ দেখা যাচ্ছে। ধরুন আমি এটা সিলেক্ট করলাম, এই এলিমেন্টটা সিলেক্ট করলাম, এইটা সিলেক্ট করার সাথে সাথে এটা আমার প্রোডাক্টের এখানে চলে আসছে। তো আমি এটা একটু ছোট করে এখানে উপরে বসিয়ে দেব। এটাকে কি করব, একটু রোটেট করব। তো এখানে অরেঞ্জ প্যাকের উপরে যে অরেঞ্জ জুস স্প্ল্যাশটা আছে সেটা দেখা যাচ্ছে উপরে লেয়ার আছে। এটাকে আমরা এখন নিচের লেয়ারে নিয়ে যাবো। আমরা লেয়ার অপশনে ক্লিক করব, এখানে সিলেক্ট করব সেন্ড টু ব্যাক। তো সেন্ড টু ব্যাক সিলেক্ট করলাম, এটা নিচের লেয়ারে চলে গেল। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অরেঞ্জ জুস প্যাক, এখানে এটার উপরে একটা এলিমেন্ট আছে জুস স্প্ল্যাশ, সেটা বসালাম। এখন আমরা এখানে শেপের মধ্যে এই টেক্সটগুলো লিখবো, এগুলো লেখার চেষ্টা করব। তো এখানে আমরা আবার এলিমেন্টে যাচ্ছি, এলিমেন্ট থেকে একটা শেপ নেব। আমি এই শেপটা নিলাম, এই শেপটার কালার চেঞ্জ করব।
এই শেপটার কালার, এই পাতার কালারটা নিলাম। এবার টেক্সটে যাব, টেক্সট থেকে আমরা সিলেক্ট করব অ্যাড এ হেডিং। লেখাটাকে আমি উপরে এখানে শেপের ভিতরে এনে বসিয়ে দিলাম। এটাকে একটু রোটেট করব। এটার কালারটা, টেক্সটের কালারটা চেঞ্জ করব। এটার কালারটা সাদা কালার দেব, হোয়াইট কালার দিলাম। তো এটার ফন্টের ডিজাইনটা চেঞ্জ করব। উপরে এখানে বাম পাশে উপরে ফন্টের ডিজাইন আছে, এখান থেকে এটা সিলেক্ট করে আপনারা ফন্ট যে কোনো একটা ডিজাইন ফন্ট নিতে পারবেন। এখানে অনেক ফন্ট আছে, শত ফন্ট আছে। আমি এটা নিলাম চ্যালেঞ্জাইন, এই ফন্টটা আমি সিলেক্ট করলাম, সেটাকে এখানে বসিয়ে দিলাম। আমরা আবার টেক্সটে যাব, টেক্সট থেকে অ্যাড এ সাব হেডিং। এখানে লিখবো নো আর্টিফিশিয়াল কালার। টেক্সটের ফন্ট কালারটা একটু চেঞ্জ করি। আমরা মোটামুটি আমাদের এখানে যে একটা ডিজাইন আছে সেটার সাথে মোটামুটি মিল রেখে এভাবে আকর্ষণীয় একটা ডিজাইন ক্রিয়েট করার চেষ্টা করেছি। তো মোটামুটি ডিজাইনটা আমার মনে হচ্ছে মোটামুটি ডিজাইনটা হয়ে গিয়েছে অলরেডি। তো আমরা এখানে যে কোনো প্রোডাক্টের জন্য এভাবে এই ধরনের ডিজাইন ক্রিয়েট করতে পারি। তো সাধারণত এটা ই কমার্স বিজনেস হোল্ডারদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট হবে। যারা বিভিন্ন ধরনের ফেসবুক পেজের মাধ্যমে বিজনেস করেন, তারা যদি এই ধরনের একটা ভালো আকর্ষণীয় প্রোডাক্ট ডিজাইন করতে পারেন, সেটা আপলোড করলেও এটা ভ্যালু পাওয়া যাবে। তো মোটামুটি আমার ডিজাইনটা এ পর্যন্ত। আমরা এখন এটা যে কোনো এখানে একটা টাইটেল লিখে এটা আমরা সেভ করব। আমরা এখানে শেয়ারে অপশনে ক্লিক করব। তো শেয়ারে অপশনে ক্লিক করলে নিচে ডাউনলোড একটা বাটন আছে, এখানে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করলে এটা ডাউনলোড দিবেন। তো প্লিজ ওয়েট, এটা ডাউনলোডিং হচ্ছে। ডাউনলোড মোটামুটি কমপ্লিটেড। আমরা দেখি এটার স্ট্যাটাসটা দেখি। এখন আমরা এটা যখন ক্লিক করবো এদিকে, তো আমাদের এটা দেখা যাচ্ছে এটা সুন্দরভাবে এটা ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমাদের এইভাবে আমরা খুব সহজে ক্যানভা গ্রাফিক্স সফটওয়্যার ব্যবহার করে ক্যানভা গ্রাফিক্স সফটওয়্যার মাধ্যমে খুব ইজিলি আমরা যে কোনো প্রোডাক্টের জন্য আই ক্যাচিং এবং আকর্ষণীয় ডিজাইন ক্রিয়েট করতে পারি। তো আজকে ভিডিও এই পর্যন্ত। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য থ্যাঙ্কস এ লট। ভবিষ্যতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।